এবার আমরা তোমাদের জ্যামিতি সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 2 নাম্বারটা করব। এই 2 নাম্বারে কি দেয়া আছে? একটা ভূমি দেয়া আছে, তারপরে একটা সূক্ষ্মকোণ, ভূমি সংলগ্ন এবং অপর দুইবার অন্তর দেয়া আছে। আমরা সম্পাদ্য 1-এ করছিলাম হচ্ছে ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ এবং দুই বাহু সমষ্টি, আর এখানে হচ্ছে দুই বাহুর অন্তর। তো প্রথমে নিয়ম অনুযায়ী আমরা একটা ভূমি নেই বা একটা বাহু নেই, নেওয়া হলো। এবার দুই বাহুর অন্তর মানে বুঝতে পারছি যে এটা ছোট হবে, আর একটা হচ্ছে সূক্ষ্মকোণ, একটা সূক্ষ্মকোণ নিলাম আমি। সূক্ষ্মকোণ নেওয়া, ঠিক একই অবস্থা আগের মতোই। আমরা কি করি যে এইখানে আমরা প্রথমে একটা রশ্মি নিই, প্রথমে আমরা একটা রশ্মি নিই, এই রশ্মি থেকে ভূমির সমান করে আমরা একটা বাহু কাটি, ভূমির সমান করে আমরা এই জায়গা থেকে একটা বাহু। তো ঠিক আগের অবস্থা কিভাবে, যে আমরা এখানে একটা সূক্ষ্মকোণ যেটা দেয়া আছে সেটা আমরা যে ভূমিটা আমরা নিলাম মাপ অনুযায়ী তার এই প্রান্ত বিন্দুতে আঁকবো সূক্ষ্মকোণটা। সূক্ষ্মকোণ আমরা আঁকতেছি এবং সূক্ষ্মকোণ যোগ করে আমরা একটা রশ্মি আঁকবো। এই বরাবর আমরা যোগ করলাম, আমাদের একটা রশ্মি হলো। ঠিক আগের মতোই, আগে যেইভাবে আমরা আঁকছিলাম ওই তোমার যখন দুই বাহু সমষ্টিতে আছে ঠিক ওইটার মতোই আমরা এই রশ্মি থেকে দুই বাহুর সমষ্টি নিয়েছিলাম। এখন আমরা দুই বাহুর অন্তরটা নিই, দুই বাহুর অন্তরটা নেই। আমরা দুই বাহুর অন্তর নিই। আচ্ছা, অন্তর নেয়ার পর আমরা কি করছিলাম, আমরা যেইখানে ছেদ করছিল তার সাথে এই কোণের বিপরীত যে বিন্দুটা ছিল এই দুটো আমরা যোগ করছিলাম। এর আগে একই কাজ করছিলাম, এখন আমরা ঠিক একই কাজ করব, যোগ করলাম। যোগ করার পর যেই বিন্দুতে আমার এই তোমার যেই বিয়োগ ফলটা বা যোগ ফলটা ছিল যেটা আমি রশ্মি থেকে কাট করছি, এই বিন্দুতেই একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে এই কোণটা। এই কোণটা এখন আমরা যেই রেখা সাথে এই কোণটা আমরা মাপ নিলাম, এই রেখার সাথে আমরা কোণটা আঁকবো, অর্থাৎ এই রেখার সাথে আমরা কোণটা আঁকবো এইটা। তারপর আমরা এই মাপটা নিই, এখন এই বিন্দুর সাথে আমি যোগ দিব, এই বিন্দুর সাথে এই, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমার ত্রিভুজটা হলো, এইটাই আমার হচ্ছে নির্ণয় ত্রিভুজ, মানে এইটা এ বি এবং সি, এইটাই হচ্ছে আমার নির্ণয় ত্রিভুজ। কিভাবে হলো দেখো, এই যে ভূমিটা দেয়া আছে, ভূমি সেইটা হচ্ছে এই ভূমিটা, এবং এই যে কোণ দেয়া আছে সেইটা ওই ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে এবং সেটা আমি আঁকছি। এরপরে আমার যে দুই বাহুর অন্তর দেয়া ছিল সেটা হচ্ছে ডি, এই এতটুকু হচ্ছে ডি, ঠিক আছে। এখন আমি যেই ত্রিভুজটা আঁকলাম এ বি সি, এই ত্রিভুজের মধ্যে ভূমি হচ্ছে এ, যেটা এর সমান প্রদত্ত বাহু, কোণ ভূমি সংলগ্ন কোণ এক্স, কোণ এক্স, এবং এইটা হচ্ছে দুইটা বাহুর অন্তর, মানে এই ভূমি বাদে অপর যে দুইটা বাহু ছিল মানে এ বি আর এসি, এই দুইটার বিয়োগফল হচ্ছে ডি। এতে কোনো সন্দেহ নাই। কিভাবে, যে আমরা যদি এ এটা নিই, এ ডি বিন্দু নিই, এটা এ ডি সি, এই ত্রিভুজের মধ্যে এই কোণ এবং এই কোণ সমান কোণ, কারণ আমি সমান করে কোণটা আঁকছি এই বাহুর সাথে। আমরা জানি যে সমান সমান
কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। তার মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি। তাহলে এডি আর এসি কি পরস্পর সমান? ঠিক আছে, আচ্ছা, এডি এসি সমান। তাহলে এডির সাথে আমি এই যে ডি অংশটা অন্তরে বিডি যোগ করলে আমি কি পাই? এবি। তার মানে এবির মধ্যে এডি থেকে কতটুকু বাড়তি আছে? বিডি অংশ। তাহলে এই এবি অংশটা এসি থেকে কতটুক বড়? বিডি অংশ বড় বা ডি অংশ বড়? তাহলে বিডি থেকে যদি আমি এসি বাদ দেই তাহলে বিয়োগফল কত হবে? এইটা হবে। একদম সহজে বোঝা যাচ্ছে। তাহলে কি উপায়? যদি আমরা আগেরটার সাথে তুলনা করি, আগে যে ত্রিভুজটা ছিল আমরা যদি এর সাথে তুলনা করি তাহলে তোমরা বুঝতে পারবে। একটু যদি খেয়াল করো, দেখো এখানেও এই নিচেরটা ছিল যে তোমার একটা ভূমি দেয়া আছে, কোণ দেয়া আছে। তার মানে পরেরটার মধ্যেও ভূমি দেয়া আছে, দুইটার মধ্যে একদম সিমিলার জিনিস, যে দুইটার মধ্যে ভূমি দেয়া আছে এবং এই এক্স কোণটা দেয়া আছে। ঠিক আছে, নিচেরটার মধ্যে হচ্ছে তোমার সমষ্টি, দুইটা বাহুর সমষ্টি, আর উপরেরটা হচ্ছে কি দুইটা বাহুর অন্তর দেয়া আছে। তো নর্মাল লজিক অনুযায়ী আমরা কি করছি, একটা রশ্মি আঁকছি, রশ্মি থেকে প্রথমে ভূমির অংশটা কাট করে নিয়েছি, এখান থেকেও নিছি, এখান থেকেও নিছি, তারপরে এই বিন্দুতে আমরা একটা কোণ আঁকছি যেটা দেয়া ছিল আমাদের, কোণ আঁকলাম, কোণ আঁকলাম। এখন এই কোণ আঁকার ফলে যে রশ্মিটা তৈরি হয়েছে সেই রশ্মি থেকে আমরা যদি দুইবার সমষ্টি দেওয়া থাকে সেই মাপটা নিছি, দুইবার অন্তর দেওয়া থাকে সেই মাপটা নিছি। ঠিক আছে, একদম একই নিয়ম। তারপরে এইখানে যে বিন্দুটা তৈরি হয়েছে এর সাথে বিপরীত যে বিন্দু আছে সেই বিন্দু আমরা কি করছি? যোগ করছি। কি করছে? যোগ করছি। যোগ করার ফলে এই বিন্দুতে যেই কোণ তৈরি হয়েছে, যেই কোণটা তৈরি হয়েছে সেই কোণটা আমরা এই বিন্দুতে আঁকছি কার সাথে? এই যে রেখাটা যোগ করছিলাম এই রেখার সাথে, এই যে রেখাটা যোগ করছিলাম এই রেখার সাথে যোগ করলাম, কোণ আঁকিয়া রশ্মিটা বাড়ালাম, তার ফলে আমার ত্রিভুজ তৈরি হলো। অর্থাৎ দুই বাহুর সমষ্টি থাকলেও সিস্টেম একই ধরনের এবং দুইবার অন্তর থাকলেও সিস্টেম একই ধরনের। আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ।